বাংলাদেশ নেদারল্যান্ডের প্রথম টি-20 শুরু হতে আর মাত্র কিছুক্ষণ বাকি আছে। এর মধ্যেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রথম ম্যাচটি আয়োজন করতে সব রকম প্রস্তুতি সেরে নিয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আরো প্রায় ঘন্টা 3-1-এর বেশি বাকি আছে ম্যাচ শুরু হওয়ার। তার মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশ এবারের প্রথম এই সিরিজের সিলেটে এবারই প্রথম সব টিকিট অনলাইনে বিক্রি করছে। এর আগে আমরা পাকিস্তান সিরিজে দেখেছি যে সব টিকিট অনলাইনে বিক্রি করেছে। আমরা ইতিমধ্যে অনলাইনে দেখেছি যে সব প্রায় মোটামুটি বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে গেছে। এখনো আরো কিছু টিকিট বাকি আছে। তার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দর্শকদের জন্য কিছু নির্দেশনা জারি করেছে। যারা ম্যাচ দেখতে আসবে স্টেডিয়ামে তাদের মধ্যে দেখা গেছে যে ম্যাচ শুরু হওয়ার আগে যারা স্টেডিয়ামে আসে তারা বেশ কিছু বিড়ম্বনায় পড়তে হয়। যে নিষিদ্ধ যে জিনিসগুলো স্টেডিয়ামে নিয়ে আসে তাদের জন্য কর্তৃপক্ষকেও সমস্যায় পড়তে হয়, পাশাপাশি দর্শকদেরও সমস্যায় পড়তে হয়। বিসিবি গতকাল বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে যে কি কি জিনিস আনা যাবে না স্টেডিয়ামে। তার মধ্যে আছে যে আগ্নেয়াস্ত্র আনা যাবে না, কোনো রকম আগ্নেয়াস্ত্র স্টেডিয়ামে নিয়ে প্রবেশ নিষেধ। তার মধ্যে আছে লেজার পয়েন্ট, অর্থাৎ প্লেয়ারদের ডিস্টার্ব করে এরকম কোনো লেজার লাইট স্টেডিয়ামে নিয়ে আসা যাবে না। ফ্লেয়ার বিস্ফোরণ, আতশবাজি, ম্যাচ বা লাইটার, অর্থাৎ কোনো রকমের লাইটার বা আগুনের সৃষ্টি হয় এরকম কোনো জিনিস দর্শকরা নিয়ে প্রবেশ করতে পারবেন স্টেডিয়ামে। সিগারেট, ভিডিও ক্যামেরা, লাঠি সহ পতাকা, ভুভুজেলা, আয়না, ছুরি, ক্যান, ক্যাপ ও কর্ক যুক্ত সব ধরনের বোতল। এছাড়াও বাঁশি ও অন্যান্য যে কোনো জিনিসপত্র আনা যাবে না যে ধরনের মাধ্যমে স্টেডিয়ামে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তার মধ্যে এক বা তৃতীয় ব্যক্তি কোনো এই স্টেডিয়ামে আশেপাশে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, এরকম নির্দেশনা জারি করা আছে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে বাইরের কোনো খাবার বা পানীয় নিয়ে প্রবেশ করতে পারবে না। স্টেডিয়ামের বাইরে যে তল্লাশি আছে ওনারা এসব পেলে রেখে দিবে। তাছাড়া আমরা পাকিস্তান সিরিজে দেখেছিলাম যে বিসিবি খাবার নিয়ে প্রবেশ করার অনুমতি দিয়েছিল প্রথম ম্যাচে, কিন্তু সেই ম্যাচ শেষে যেভাবে খাবারের উচ্ছিষ্ট অংশ বা খাবারের প্যাকেট, বোতল যেগুলো স্টেডিয়ামের ভিতরে ফেলে গিয়েছে, সেই ধরনের পরে স্টেডিয়ামের কর্তৃপক্ষকে এগুলো পরিষ্কার করতে অনেক রকমের প্যাক পেতে হয়েছে। এই জন্য মূলত বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া দর্শকদের একটা অভিযোগ থাকে যে স্টেডিয়ামের মধ্যে খাবারের দাম বেশি রাখা হয়, কিন্তু এবার বিসিবি আমরা জানতে পেরেছি যে বিসিবি সব রকমের খাবারের ও পানীয়র দাম মনিটরিং করছে। সুতরাং বলাই যায় যে এখন পর্যন্ত বিসিবি এই ম্যাচ নিয়ে সর্বোচ্চ নিরাপত্তার আয়োজন করা হচ্ছে বরাবর সব ম্যাচের মতোই। এছাড়া আমরা টিকিট নিয়ে আরেকটু কথা বলি। দর্শকরা আমরা এখনো দেখেছি যে ম্যাচের অনেকক্ষণ বাকি থাকতেও দর্শকরা স্টেডিয়ামের বাইরে আছে। সবাই যেখানে টিকিট বিক্রি করে সেখান থেকে জার্সি সহ অনেক রকমের পতাকা কিনছে। এবং দর্শকরা গতকালকে কিন্তু মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছিল যে সিলেট শহরে যে এই ম্যাচের বা এই সিরিজের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তাছাড়া আমরা দেখেছি যে এই সিলেটে গতকাল থেকে বৃষ্টি হয়েছিল। এখন পর্যন্ত রাত থেকে বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত আকাশ রৌদ্রোজ্জ্বল, বলা যায় ম্যাচটি ঠিক সময়ে মাঠে গড়াবে এবং সম্পূর্ণ খেলা হবে এমনটাই প্রত্যাশা দর্শকদের, এবং দর্শক একটু ভালো ম্যাচ উপভোগ করবে এই সিলেটে।